হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবার ওয়েলকাম করছি মাইসেলফ কুকিং এ। আবার আমি চলে এসেছি মজাদার একটি আচার রেসিপি নিয়ে। দেখে হয়তো বুঝে গেছেন, খুবই স্পেশাল মরিচের আচার। তো এই মরিচের আচারটা একদমই অল্প সময়ে আপনি তৈরি করে নিতে পারেন। তো এটা আমি আজকে কিভাবে তৈরি করলাম তাই আপনার সাথে শেয়ার করব। চলুন দেখতে থাকি। দেখতে পাচ্ছেন এখানে আমি বাজার থেকে হাফ কেজি পরিমাণ কাঁচা মরিচ নিয়ে এসেছি। উইন্টার সিজনের এই সময়ে আমরা কিন্তু খুবই সতেজ তরতাজা এই মরিচ পেয়ে থাকি। এতে কিন্তু ঝালের পরিমাণটা একদমই কম থাকে আর খেতে তো অনেক সুস্বাদু হয়। আর এই মরিচ দিয়ে কিন্তু আমরা মজাদার মরিচের আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারি। তো চলুন, দেখতে পাচ্ছেন আমি এইভাবে মরিচের বোটাগুলো পরিষ্কার করে নিয়েছি। এখানে যেহেতু হাফ কেজি, আমি এতগুলো মরিচের আচার দিব না। এখান থেকে আমি বাছাই করে 250 গ্রাম মরিচ নিয়ে নেব, যেগুলো দেখতে পাচ্ছেন একটা একটা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেগুলো আমি বেছে নিচ্ছি আচার দেওয়ার জন্য। একটা পাত্রে আমি সুন্দর করে 250 গ্রাম পরিমাণ কাঁচা মরিচগুলো নিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে ভালো মতো 2-3 বারে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপর একটা ঝুড়িতে আমি এগুলো পানি ঝরানোর জন্য রেখে দিলাম। এখন আমি দেখতে পাচ্ছেন যে কাঁচা মরিচগুলো এভাবে অতি সতর্কভাবে খেয়াল করবেন, একটা ছুরি বা চাকু দিয়ে মাঝখান দিয়ে ফেড়ে নিয়েছি। আপনাদেরকে আমি একদম ভালো মতো দেখিয়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটাই মরিচগুলোকে আমি এভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে সবগুলো মরিচ আমি একটা টিস্যুর উপরে পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছি। আপনারা চাইলে পাতলা সুতি কাপড়ও ইউজ করতে পারেন। তো খেয়াল করুন, এভাবে আমি কাঁচা মরিচগুলোকে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। তার এদিকে আমি দেখতে পাচ্ছেন একদমই হাতের কাছে ঘরে থাকা উপকরণ 5 ফোড়ন নিয়েছি প্রাণের, দেখিয়ে দিলাম। তার সাথে শুকনো মরিচ আর কালো জিরা, তারপরে শুকনো সাদা সর্ষে আর গোলমরিচ। এগুলো এখন আমি একটু অল্প আছে চুলোতে তেলে নেব। প্রথমে আমি শুকনো মরিচগুলো তেলে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। আলতো করে এগুলো আমি একটু অল্প আছে তেলে নিব। এগুলো হালকা যখন তেলে নিয়েছি, এক সাইডে রেখে অন্যান্য উপকরণগুলো আমি চুলোতে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অন্যান্য কোনো উপকরণ দেইনি। আমার হাতে থাকা ঘরে থাকা যে উপকরণ ছিল, যে উপাদানগুলো ছিল, সেগুলো দিয়ে আমি এই মজাদার মরিচের আচারটা তৈরি করে নিয়েছি। এগুলো সবগুলো যখন আমার টালা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার ঘরে ছিল ছোট একটা শিলপাটার। এটার মধ্যে আমি এখন একটু তেলে নিব, তেলে গুঁড়ো করে নিব। এর জন্য আমি প্রথমেই মরিচের বোটাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন শুকনো মরিচের বোটাগুলোকে আমি ফেলে দিচ্ছি। এগুলো এখন আমি পাটাতে সুন্দর করে পিষে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদমই আমি গুঁড়ো করিনি, খুব সুন্দর করে। এগুলো হয়ে গেলে চুলোতে আমি পরিমাণ মতো সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এদিকে দেখতে পাচ্ছেন 3 টুকরো লেবু, এখানে আরো আমি 3 টুকরো অ্যাড করে মোট 2টা লেবু আমি নিয়েছি। এদিকে যখন আমার চুলোতে সরষের তেলটা গরম হয়ে গেছে, চুলোটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি, কিন্তু এতটাই গরম। তো এর মধ্যে যখন আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দেখতে পাচ্ছেন একটু ফুটছে, তার সাথে একটু পরিমাণ হলুদ গুঁড়ো আমি অ্যাড করেছি। এগুলো এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই মুহূর্তে কিন্তু আমার চুলাটা বন্ধ। তার মধ্যে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমার কেটে রাখা কাঁচা মরিচগুলো। এতে কি হবে, আমার এই মরিচের ভিতরে যে মশলাগুলো, তেলটা এতটা সুন্দর করে প্রবেশ করবে। তার সাথে এটা যে আমি সংরক্ষণ করব, পরবর্তীতে খেতে খুবই সুস্বাদু হবে। দেখতে পাচ্ছেন এভাবে আমি মরিচগুলো নেড়ে চেড়ে দেওয়ার পরে আমার যে মশলাগুলো রেখেছিলাম, শুকনো উপকরণগুলো, মশলাগুলো, এগুলো আমি সুন্দর করে দিয়ে দিয়েছি মরিচের উপরে। এগুলো আমি সবগুলো মরিচের সাথে ভালো মতো মিশ্রণ করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি, খেয়াল করবেন। এখন আমি 2টো লেবুর রস নিয়েছি। লেবুর রসটা এখন আমি এই মরিচের উপরে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে জাস্ট মরিচের আচারের যে স্মেলটা এখনই পাওয়া গেছিল, মানে এতটাই ইয়াম্মি, আপনাদেরকে কি বলবো, আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন।
কোনো ঝামেলা ছাড়াই খুবই ঝটপটে এই মরিচের আচারটা তৈরি করা যায়, কিন্তু খাওয়ার জন্য আপনাকে অন্তত কিছুদিন ওয়েট করতে পারেন। খেয়াল করবেন, দেখতে পাচ্ছেন আমার আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি একটি কাচের বয়মে সুন্দর করে মরিচগুলোকে একটা একটা করে নিয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে আমি বয়মটা ভরে নিয়েছি। তেলের পরিমাণ প্রথমে একটু কম থাকলেও পরবর্তীতে কিন্তু পরিমাণ আমরা বাড়িয়ে নিতে পারি। আর এটা যদি রোদ্রে দেওয়া যায় কিছুদিন, তাহলে তো কথাই নেই। এইভাবে তৈরি করে নিতে পারি আমরা মজাদার মরিচের আচার। ধন্যবাদ।